এক একজন খেলোয়াড় বৎসরে শত কোটি টাকার বেশি কামায়, আবার বিয়ের আগেই গার্লফ্রেন্ড থেকে 3-4টা বাচ্চাও নিয়ে নেয়। তুমি যার প্রেমে দেওয়ানা পাগল পারা, যার নাম পিঠে পেটে লাগাইয়া ঘুরতাছো, খবর আছে তার চরিত্র কয় নাম্বার? খবর নিয়ে দেখো। এগুলোকে কোন মুসলমান কেন ভালোবাসবে? ভালো খেলে তাতে তোমার লাভ কি? তুমি তো কিয়ামত পর্যন্ত খেলা দেখেও খেলোয়াড় হতে পারবা না। আমাদের ছেলেরা আমেরিকার এই দুই দেশটাকে মহব্বত করে ভাইরাল হওয়ার কারণে, অন্য কোনো কারণ না। এই প্রজন্মের যুবকরা যদি এই দুই দেশ থেকে সম্পর্ক ছিন্ন করে, আমার বিশ্বাস আগামী প্রজন্মের যুবকেরা ওই দুই দেশের নাম জানবেও না। একটা জায়গায় শেষ করা দরকার। এই জন্য যাদের ভেতরে আল্লাহর মহব্বত আছে তারা খেলা নিয়ে পাগলামি করতে পারে না। প্রজন্ম থেকে প্রজন্ম কি করতেছে? ওই দুই দেশের হয়ে লড়াই করতেছে। আমি যদি এক এক যুবককে জিজ্ঞেস করি, আমার মনে হয় 100 ভাগ যুবক উত্তর দিতে ভুল করবে। সেই দুই দেশের বাসিন্দাদের সংস্কৃতি, ধর্ম, আচার, আয়োজন, অনুষ্ঠান কি, শতভাগ যুবকরা ভুল করবে, কিন্তু খরচটা করে ব্যাপক। বাংলাদেশের সমর্থনে এতটা খরচ করে না যতটা খরচ করে ওই দুই দেশের সমর্থনে। ঢাকার আশেপাশে দেখা যাবে অনেক 6 তলা বিল্ডিং, নিজের সমর্থন যেই দেশের প্রতি, ওই দেশের পতাকাটার রঙে পুরা 6 তলা বিল্ডিং রং করে ফেলছে। আসে না? নাই? 1 কিলোমিটার লম্বা পতাকা বানায় যুবকরা লাফাইতেছে। আসে না? নাই? এগুলো দুনিয়ার ক্ষতি, সম্পদের ক্ষতি। কথা ঠিক না বেঠিক? আমরা যে মহব্বত করতেছি যাদেরকে, যেই দেশকে সমর্থন করে আমরা দুনিয়ার ক্ষতি করতেছি, একবারও যুবকেরা চিন্তা করে দেখে না। হুজুর করগোটা কি? ফুটবলের জন্য জানের জান, পড়ানের পড়ান। এই খেলা তো না দেখে থাকতে পারবো না। ঠিক আমি জানি না, হঠাৎ করে রাস্তাঘাটে নানা রকমের রং দেখার কারণে মনে করছি হয়তোবা খেলাটালা কাছে আসছে, কিন্তু কতটা কাছে আমি জানি না। এখন শুনলাম মনে হয় এই মাসেই, তাই নাকি? এ মাসেই কোন দেশে হইতেছে খেলা? পৃথিবীর কোন দেশে হবে? গতবার হইছে কোথায়? কাতার। কোথায়? এবার হবে কোথায়? কেউ দি বলতে পারেন না? তাহলে মাসালা তো আসলে এটা এই এলাকার না, এটা হবিগঞ্জ সদরের। ভালো, মাশাআল্লাহ। তবে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নাসিরনগর, আপনারা লাখাই, এই অঞ্চলের মানুষের ভেতরে ধর্ম, দিন, ইসলামের মহব্বত বেশি। এলাকার মানুষ ধর্মপ্রাণ হয়, যুবকরাও হয়। এই জন্যই তো মাহফিলে আমার মনে হয় 80 ভাগ যুবক হবে যাদের বয়স 40-এর নিচে। খেলার প্রতি মহব্বত, আমার কথায় আপনার মহব্বত যাবে না যদি আপনি নিজে সিদ্ধান্ত না নেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, খেলার প্রতি মহব্বত কমিয়ে আনবেন, তাহলেই হয়তোবা আপনার মহব্বত কমবে। না হলে ওয়াজে আজকাল মহব্বত কমানো যাবে বলে মনে হয় না। কারো খেলার প্রতি মহব্বত আছে, কারো দুনিয়ার প্রতি মহব্বত আছে, কারো মা বাবার প্রতি মহব্বত আছে, কারো সন্তানের প্রতিও মহব্বত আছে। আছে না? নাই? তবে আজকাল যে সবার মা বাবার প্রতি মহব্বত আছে এটা বলা যাবে না। পত্রিকার রিপোর্ট দেখছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করেন, পত্রিকার রিপোর্ট দেখেন নাই? ফ্ল্যাটে 1 সপ্তাহ মা পড়ে পচে আছে, সন্তানরা খোঁজ খবরও নেয় নাই। ওই সন্তানদের ভেতরে কি ওই মা বাবার মহব্বত ছিল?
ওই সন্তানরা ওরা কি সাধারণ মানুষ, দিনমজুর, শ্রমিক। আমি আসার সময় পত্রিকার নিউজ দেখতেছিলাম, দেখলাম যে এক সন্তানকে সে কোন পোর্টে চাকরি করত, ওখান থেকে গভর্নমেন্ট তাকে ট্রান্সফার করছে এই অপরাধে যে মা বাবার খবর কেন রাখিস না। আরেকজন শুনলাম বুয়েটের টিচার, শিক্ষক, 3 সন্তান, হাই এডুকেটেড, বড় বড় জব করে, সরকারি চাকরি করে। নিঃসন্দেহে তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে মহব্বত আর ভালোবাসা। সব সন্তানই মা বাবাকে ভালোবাসে না। সাধারণত সন্তানের ভেতরে মা বাবার ভালোবাসা থাকে, থাকে কি থাকে না? আবার মা বাবার ভেতরেও সন্তানের ভালোবাসা থাকে। স্বামীর ভেতরে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মধ্যে স্বামীর ভালোবাসা থাকে কি থাকে না? কারো জায়গা জমির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকে, সব থাকুক, আপন জায়গায় থাকুক, কিন্তু একজন মুমিন মুসলমান তার ভেতরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার? আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? তোমাদের ভেতরে ফুটবলের প্রেম আছে, না থাকা চাই, কিন্তু আমি বললেই তোমাদের ভেতর থেকে ফুটবলের প্রেম বের হয়ে যাবে না। কিন্তু এতটুকু চিন্তা করো, ফুটবলের প্রেম যাতে আল্লাহর প্রেমের চাইতে বেশি না হয়ে যায়। ফুটবলের প্রেম যদি আল্লাহর প্রেমের চাইতে বেশি হয়ে যায়, তখন আর ঈমান হেফাজত করতে পারবে। জানি না এবার কোন দেশে খেলা হচ্ছে, যদি আমাদের এশিয়া বা ইউরোপে না হয়, আমেরিকায় কোথাও হয়, তো সময়ের দূরত্বের কারণে হয়তোবা আমার দেশের ছেলেরা খেলা দেখবে শেষ রাতে। আমার ঠিক জানা নাই শিডিউল, শেষ রাতেও দেখবেন বসে বসে খেলা দেখতেছে। কিন্তু ফজর নামাজে ডাকলে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, ফজরে ডাকলে অনেকে আছে ভাল লাগে না। সে যদি উঠা শেষ রাতে খেলা দেখে, বুঝতে হবে তার ভেতরে আল্লাহর মহব্বতের চাইতে খেলার মহব্বত বেশি। কথা ঠিক না বেটি? আমি যুবকদের বলি, দেখো আজকাল যে খেলার সময়ে এখন যে একটা প্রচন্ড রকমের প্রতিযোগিতা, মারামারি শুরু হয়ে গেছে, বললেই তো তোমরা খেলা থেকে দূরে থাকবা না। কিন্তু মনে রেখো, খেলার প্রেম যাতে আল্লাহর প্রেমের চাইতে বেশি না হয়ে যায়। কথা আমার লম্বা হবে না। চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প আছে, আরে আছে না নাই? আপনারা যান নাই দেখতে? চিড়িয়াখানায় দেখতে যাবেন না তো কোথায় যাবেন? আমেরিকা যাবেন? দলে দলে লোকজন চিড়িয়াখানায় দেখতে যায় কেন? এখন পৃথিবীতে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নামেও বড় বরকত আছে, যে বরকতে এই মহিষটার আল্লাহর নামে কুরবানি হইতে পারল না। এটা কি বরকত না নহসত? যে মহিষকে লালন পালন করা হয়েছে, কুরবানি করবে কার জন্যে? এটা এখন চিড়িয়াখানায় মানুষে বিনোদন দেয়। মানুষ আবার তারা দেখতে যায়, দেখতে গিয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দেয়। কেন? এটা ভাইরাল। আসলেই কি চিড়িয়াখানায় যে ডোনাল্ড ট্রাম্প আছে, এটা আসল ডোনাল্ড ট্রাম্প? ভাইরাল হয়ে গেলে মানুষ ওই জিনিসটারে খুব পছন্দ করতে থাকে, তার ভেতরে কৌতূহল কাজ করে, আগ্রহ কাজ করে। এই যে খেলায় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ছেলেরা পাগল, এই দুটা দেশ পৃথিবীতে খেলার জগতে ভাইরাল। কথা ঠিক না বেঠিক? আসলে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। আরে কিয়ামত পর্যন্ত খেলা দেখলেও তুমি খেলোয়াড় হতে পারবা না।
কিয়ামত পর্যন্ত খেলা দেখলো। আজকাল ফায়দা ওদের, সব ওদের, পয়সা কামায় ওদের। ওরা এক একজন খেলোয়াড় বৎসরে 100 কোটি টাকার বেশি কামায়। আবার বিয়ের আগেই গার্লফ্রেন্ড থেকে 3-4টা বাচ্চাও নিয়ে নেয়। তুমি যার প্রেমে দেওয়ানা, পাগল পারা, যার নাম পিঠে পেটে লাগাইয়া ঘুরতাছ, খবর আছে তার চরিত্র কয় নাম্বার? খবর নিয়ে দেখো। এগুলোকে কোন মুসলমান কেন ভালোবাসবে? ভালো খেলে তাতে তোমার লাভ কি? তুমি তো কিয়ামত পর্যন্ত খেলা দেখেও খেলোয়াড় হতে পারবা না। আমাদের ছেলেরা আমেরিকার এই দুই দেশটাকে মহব্বত করে ভাইরাল হওয়ার কারণে, অন্য কোনো কারণ না। এই প্রজন্মের যুবকরা যদি এই দুই দেশ থেকে সম্পর্ক ছিন্ন করে, আমার বিশ্বাস আগামী প্রজন্মের যুবকেরা ওই দুই দেশের নাম জানবেও না। একটা জায়গায় শেষ করা দরকার। এই জন্য যাদের ভেতরে আল্লাহর মহব্বত আছে তারা খেলা নিয়ে পাগলামি করতে পারে না। হুজুর তো 3 শর্তের কথা বললেন। 3 নাম্বার শর্ত ছিল দুনিয়ার ক্ষতি। আচ্ছা, আমি রাত ব্যাপী যদি খেলা দেখি, সকালবেলায় আমি দোকানে যেতে পারবো? বলেন পারবো। সকালে আমি খেতে যেতে পারবো? বাপ যদি বলে গরুগুলো খেতে দিয়েইতে পারবো? আমার দুনিয়ার ক্ষতি হবে কি হবে না? শুধু খেলা দেখলেই ক্ষতি। আর যে যাত্রী কিনে, আর যে পতাকা বানায়, যে বিল্ডিং রং করে, রাস্তাঘাটে মিছিল করে ওই দুই দেশের পক্ষে, সে তো আরো বড় ক্ষতির কারণ। 3টা শর্তের কথা বলেছেন। কিন্তু এই মুসলমান যুবক, তোমাদেরকে বলি, দেখো এই খেলার পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে আল্লাহ বিমুখ করতে চায়, তোমাদেরকে পশ্চিমামুখী করতে চায়, তোমাদেরকে শয়তানমুখী করতে চায়। যদি তারা সফল হয়ে যায়, তুমি মুসলমান, তুমি তো টাইগারের জাতি, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাহাদুর, তুমি কাপুরুষ নও, তুমি শিয়ালের জাতি নও, তুমি কখনো বানরের জাতি নও, তুমি বানরের ঘর থেকে তৈরি হওনি। এটা তো যাদের থিওরি, তাদের সঙ্গে হয়তোবা বানরের কোনো সম্পর্ক আছে। তুমি তো মুসলিম, তুমি তো বীর, তুমি তো সুপুরুষ, তুমি তো বাহাদুর, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাঘের জাতি। তোমাকে কাবু করতে হলে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে হবে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নামাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তোমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে ওই চরিত্রহীন লম্পট খেলোয়াড়দের আশেক বানাতে হবে, লম্পট খেলোয়াড়দের প্রেমিক বানাতে হবে। যে দেশ তুমি চেনো না, জানো না, ওই দেশের খবরও রাখো না, ওই দেশের পতাকা টানিয়ে ঘুরছো, বাড়ির রং করতেছো, রাস্তায় মিছিল করতেছো, মারামারি করতেছো, ঝগড়াঝাড়ি করতেছো। তারা সফল, তারা তাই চেয়েছিল। তুমি তাদের জানবে না, বুঝবে না, তাদের প্রেমে পাগল পাড়া, দেওয়ানা হয়ে যাবে। তুমি ইসলামকে দূরে সরিয়ে দেবে। তাতে করে কি হবে? ওই পশ্চিমারা তোমাদের গর্দানে মাথা রেখে, তোমাদের গর্দানে পা রেখে তোমাদের উপর রাজত্ব করবে। তোমরা আর এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। খবর আসে তোমাদের? নাই তো খবর। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? আসছে না আপনাদের এদিকে? হুজুর একটা কথা বলতেন, যে দেশ খেলায় এগিয়ে যায় সে দেশ সামরিক শক্তিতে পিছায়া যায়। আমি বলি, যেই দেশের যুবকেরা খেলার জন্য বেশি পাগল হয় সেই দেশ কখনো শক্তিশালী হতে পারে না। ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, আমার তো মনে হয় না বাংলাদেশের চাইতে বেশি পাগলামি কেউ করে। আমেরিকা সুপার পাওয়ার কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার? আমেরিকা সুপার পাওয়ার না বর্তমানে? ওয়ার্ল্ড কাপ কয়বার নিছে বলেন? একবারও নিছে? বর্তমানে আরেক সুপার পাওয়ার চায়না কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতছে বলেন দেখি?
আর্জেন্টিনা ব্রাজিল কিছু দুর্বল দল আছে, দুর্বল দেশ আছে, এগুলো খেলায় গায়া। সবচাইতে খেলায় পাগল বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ কয়বার জিতছে? বাংলাদেশ সবচাইতে খেলা পাগল কেমনে বুঝলেন? পত্রিকা কিন্তু আসে মাঝে মধ্যে, বাংলাদেশে গ্রিনিস বুকে নাম লেখায়। কি সবচাইতে বড় পতাকা গ্রিনিস বুকে নাম উঠে গেছে। আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের খবর চাপে, বাড়ির পর বাড়ির, বিল্ডিং এর পর বিল্ডিং ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা দিয়া রঙিন করে ফেলছে। আছে না নাই? তোমরা দেখেই শান্তি, ক্ষতি করতেছো নিজেদের। তারা খেলতেছে কাফের বেঈমানদের, দুনিয়ার লাভও আছে। মুসলমান যুবকদের লাভ কি? আমাদের ভেতরে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? বলেন জোরে, কার?